নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমরা তো জানো আমাদের দুটো ছাগল কেনা হয়েছিল, তোতাপুরি দুটো ছাগল। আর তারা দুজন এখন আলাদা থাকে, এই ঘরের মধ্যে থাকে আলাদা। আর এখন সকালবেলা আমি পরিষ্কার করছি ঘরদোর। পরিষ্কার করার পরে দুধ দুইবো, দুধ দেওয়ার পরে ওদেরকে বাইরে বের করব, খেতে দেবো, জল দেবো। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। লাইক করে পাশে দেখো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর প্লিজ এই ধরনের ভিডিও বেশি বেশি করে শেয়ার করো, যারা দেখতে চায় তারা দেখতে পাবে। আর আমি এখন দুধ দুইছি। আর এর নাম মানে পাঁটা বাচ্চাটার নাম রাজকুমার রাখা হয়েছে। আর ও খুব বদমাশি করছে, দুধ দুইতে দিচ্ছে না, বিরক্তি করছে। আর বন্ধুরা, তোমরা যে কমেন্ট করছো, খুব ভালো লাগছে তোমাদের কমেন্ট পড়তে। এইভাবে তোমরা আমার পাশে আছো, কমেন্ট করছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অনেক বন্ধু কমেন্ট করছে কোন জায়গা থেকে, তোমরা বলছো না। তোমরা না বললে তাহলে আমি তোমাদের কিভাবে ধন্যবাদ জানাবো? তাই প্লিজ কমেন্টের সঙ্গে জায়গাটার নাম একটু বলে দিও, আর তাহলে আমার সুবিধা হবে। আর একজন কমেন্ট করেছে আমার আগের ভিডিওতে যে গৌতম পণ্ডিত, দিদি লাভ ইউ ফ্রম কাকদ্বীপ। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্যে, কমেন্ট করার জন্যে, আমার পাশে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আর আরেকজন বন্ধু বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে, আর প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, আর আমার খুব ভালো লাগে। তার নামটা কি আমি জানি না। সে লিখেছে, দিদি কেমন আছো, তোমার ভিডিও কম পাচ্ছি, ঈদ মোবারক। তোমাকেও ঈদ মোবারক। আশা করি তোমার ঈদটা খুব ভালো কেটেছে, আর আগামী ঈদ খুব ভালো কাটবে। আমার ভিডিও দেখার জন্যে, আমার পাশে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আর প্রত্যেকটা ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আর একজন বন্ধু কমেন্ট করেছে, নামটা আমি ঠিক বুঝতে পারছি না, লাস্টের টাইটেলটা মণ্ডল আছে। লিখেছে, দিদি কোন জায়গা থেকে নেওয়া, মানে এই ছাগল দুটোর কথাই জিজ্ঞেস করছে যে কোন জায়গা থেকে নিয়েছি। এই ছাগল দুটো নেওয়া হয়েছে রাজস্থান থেকে। আর ছাগল দুটো ফোনেতে ভিডিও দেখে, ছবি দেখেই পছন্দ করা হয়েছিল। আর ছবিতে বেশ ভালোই লাগছিল, সামনে আসার পরে একটুও ভালো লাগেনি। আর দেখো ছাগলটা অনেকটা সুস্থ হয়েছে, আর খুব বদমাশি করছে। এটা ওর মা। দুধ দুয়ে নিয়েছি, আমার দুধ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাইরে বের করে দিয়েছি, দুজনে শুয়ে আছে। আর যে কথা বলছিলাম, রাজস্থানে থেকে নিয়ে আসা হয়েছে। আর এদের এখন ট্রিটমেন্ট হচ্ছে। এরা এখন আলাদা জায়গায় থাকে, এখন ফার্মে নেই, ফার্মের বাইরে আছে। আমাদের আলাদা একটা ঘর আছে, সেখানে রাখা আছে। আর ওদের আলাদাভাবে ট্রিটমেন্ট হচ্ছে এখন। অনেকটা যেহেতু ওখানকার জলবায়ু আলাদা, খাবারও আলাদা ছিল, এখানে এসে ওদের অনেকটাই প্রবলেম হচ্ছে। ওদের সেটিং করতে একটু টাইম লাগছে। প্রায় আমাদের ছাগলটা নিয়ে আসা হয়েছে 1 মাসের বেশি হয়ে গেছে, 1 মাস 10-15 দিন হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে ফার্মে রাখা হবে, বেশি দিন বাকি নেই। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর পরের ভিডিওতে দেখাবো এদের কি কি ওষুধ খাওয়ানো হচ্ছে, কিভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে, আর কিভাবে খেয়াল রাখা হচ্ছে, সব কিছুই দেখাবো। কি হলো, কি খেলি তো? চুপ করে শুয়ে থাক, ঠিক আছে? আর এদের মাছিও লেগেছে এখানে। সকালবেলা খাওয়া দাওয়া করে দুজনে শুয়ে আছে।
আর সকালবেলা খড়ই খেতে দিয়েছি, এদেরকে খড় আটাই দিয়েছি। আর এরা অশ্বত্থ গাছের পাতা খেতে খুব ভালোবাসে, অশ্বত্থ গাছের পাতা, বট পাতা, কাঁঠাল পাতা খেতে খুব ভালোবাসে, প্রতিদিন দেওয়া হয়। কিরে, আর আমার এই মানে পাঁঠা বাচ্চাটার নাম রাখা হয়েছে রাজকুমার। কেমন হয়েছে তোমরা বলো কমেন্ট করে। আর আজ তাহলে এই অবধি, পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ধন্যবাদ।